ইন্টারন্যাশনাল যে ম্যাচ ছিল ক্রাইস্ট চার্চে ওয়েস্ট ইন্ডিজের যেই ড্রটা তারা করেছে রাফি, এটা আসলে মানে জয়ের সমানই বলা যায়, জয়ের থেকে কোনো অংশে কম না, কারণ যেই পর্যায়ে তারা ছিল সেইখান থেকে ডাবল সেঞ্চুরি, এত বড় পার্টনারশিপ, ম্যাচে দলকে টিকিয়ে রাখা। তো আর একটা সময় ম্যাচে কিন্তু জয়ের সম্ভাবনাও মানে তৈরি হয়েছিল। লাস্ট সেশনে ওয়েস্ট ইন্ডিজের 33 ওভার্সে তখন 132 রান মানে মতো প্রয়োজন ছিল, বাট ওয়েস্ট ইন্ডিজ আসলে সেই দিকে আর হাঁটেনি, তারা স্মুথলি খেলে ড্রই করেছে ম্যাচটা। 531 রান যখন আপনার চতুর্থ ইনিংসে টার্গেট থাকবে, সেখানে 457 উইকেট, ইট লুকস কোয়াইট ইমপ্রেসিভ। এবং ক্রাইস্ট চার্চের মতো জায়গায় ওয়েস্ট ইন্ডিজের নিজের ঘরের মাঠও না, শাই হোপ সেঞ্চুরি করলেন, সেখানে জাস্টিন গ্রিপস 202 রান করলেন। ফোর্থ ইনিংসে এত রান টেস্ট ক্রিকেটে কখনোই হয়নি, সেকেন্ড হাইয়েস্ট ইনফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় 5 দিনের টেস্টে ফার্স্ট, এটাই সর্বোচ্চ, যেটা সর্বোচ্চ সেটা টাইমলেস টেস্টের সময় ছিল। হ্যাঁ, কিন্তু সেখানেও গিয়ে হচ্ছে ম্যাচটা পরে আসলে ড্রই হয়েছিল। এক্স্যাক্টলি, আমরা ম্যাচ সামারিটা দেখতে পাচ্ছি, সেখানে নিউজিল্যান্ড প্রথমে 231 রান করতে পেরেছিল। কেইন উইলিয়ামসন হাফ সেঞ্চুরি করেছিলেন, কেমার রোচ 2 উইকেট নিয়েছিলেন, জেডেন সিলেস 2 উইকেট নিয়েছিলেন। পরের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 167তে অল আউট হয়েছিল মৌ, সেখান থেকে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে 466 করতে পেরেছে 8 উইকেটে। রাচিন রবীন্দ্র সেঞ্চুরি করেছিলেন, টম ল্যাথম সেঞ্চুরি করেছিলেন, কেমার রোচ 5 উইকেট নিয়েছিলেন, জেডেন সিলেস যথারীতি 1 উইকেট নিয়েছিলেন। এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে জেডেন সিলেস ডাবল সেঞ্চুরি হাঁকালেন, শাই হোপ সেঞ্চুরি করলেন এবং ম্যাচটা ড্র হয়েছে। আমার কাছে মনে হয় অনেকগুলো রেকর্ডই হয়েছে। এবং চতুর্থ ইনিংসে দেখছিলাম মৌ 7টা ডাবল সেঞ্চুরি হয়েছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে, সেখানে 4টাই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের নাম, হুইচ ইজ কোয়াইট ইমপ্রেসিভ। এবং ওয়েস্ট ইন্ডিজ আসলে তো আমরা ভুলে যাই এখনকার ওয়েস্ট ইন্ডিজের অবস্থা দেখে, একসময় তো প্রচুর গ্রেট খেলেছেন, মানে ভিভ রিচার্ডস বলুন, ব্রায়ান লারা বলুন, একের পর এক শিবনারায়ণ চন্দ্রপল বলুন। তো স্বভাবতই এই রেকর্ডটা খুব বেশি চমকপ্রদ না, এবং কিন্তু আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের একটা কামব্যাক হওয়া দরকার যদি এই টেস্টের থ্রোতে হয় রেড বল ক্রিকেটে, ওয়াই নট। না, আমার ওয়েস্ট ইন্ডিজের মানে এই বছরটা বা এই রিসেন্ট সময়টা খুব খুব ইমপ্রেসিভ লাগছে, কারণ দেখেন অস্ট্রেলিয়ার মাটিতেও তারা কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। হ্যাঁ, দলটা আপনার হচ্ছে মানে আমরা বলছি ওয়ার্ল্ড কাপে সুযোগ পাচ্ছে না, টি-20তে যে ওয়েস্ট ইন্ডিজকে আমরা দেখে থাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, সেই ওয়েস্ট ইন্ডিজকে আমরা দেখতে পাচ্ছি না আন্তর্জাতিকে। তারপর আবার যে এই বছর দেখেন বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা, এবং দেখেন এই যে আমরা আজকে ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ইনিংসের রেকর্ড রান নিয়ে কথা বলছি, এই বছরই চলতি বছরই অস্ট্রেলিয়ার সঙ্গে 27 রানে অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সো চতুর্থ ইনিংসে 27 রানে অল আউট হয়ে সেইখান থেকে আজকে আপনার এই 400 450 প্লাস মানে রান, রেকর্ড রান, এবং দলকে হারের একেবারে দ্বার প্রান্ত থেকে তুলে এনে জয়ের কাছাকাছি এনে তারপর ধীরে সুস্থে ড্র করা। সো মানে ওয়েস্ট ইন্ডিজ ইজ রিকভারিং, অ্যাবসলিউটলি ওয়েস্ট ইন্ডিজ শুড রিকভার। এবং ক্রাইস্ট চার্চের উইকেটটা আসলে এরকমই, প্রথম 1-2 দিন অনেক বেশি আপনাকে স্ট্রাগল করতে হবে, যত সময় গড়াবে তত বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যাবে। তো সেই জায়গায় আসলে দুটো দলই ছড়ি ঘুরিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.